গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা আবারও হতে চলেছে এক্সাইটিং। আজকে যাচ্ছি এদিক ওদিক সেদিক বেড়াতে। সেই জন্য সকাল সকাল একটু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখানে ভাত মাছ ফাছ নিয়ে এসে ধুয়ে টুয়ে রেখেছি। আর এখানে এরপর একটুখানি মাছের ঝোল করবো আর কি, সেই জন্য। আর এখানে একটুখানি চা করছি, তার আগে চা খাবো। মাথাটা সকালবেলা একটুখানি শীতকাল চা না খেলে মাথাটা ধরবে। আর এদিকে সোনামা এখনো ঘুমিয়ে যাচ্ছে। ওকে ঘুম থেকে তুলেছি, রেডি করিয়েছি, নিজে স্নান টান করেছি, ও স্নান টান করেছে, ভাত খেয়েছে। সমস্ত কিছু করে আমি কিছু খাইনি, কারণ আমার আজকে সকালবেলা একটু চা খেয়ে অ্যাসিড মতো করে গেছিলো। তো সব কিছু করে ম্যাডামদেরকে নিয়ে চলে এসেছি হচ্ছে আজকে সাউথ সিটি। কি সুন্দর করে সাজিয়েছে দেখো। কয়েকদিন ধরেই সাউথ সিটির ব্লগগুলো দেখছিলাম, অনেকগুলো ভিডিওস দেখছিলাম। সাউথ সিটিতে একটা স্যান্টাস প্রোগ্রাম চলছে, তো সেই জন্য সাউথ সিটিতেই আগে চলে এলাম একটু বাচ্চাগুলোকে নিয়ে এনজয় করাতে। দেখো এসেই আগে একটুখানি ফটো সেশন হয়ে গেল দুইজনের। তারপরে দেখো এখানে আমরা মানে জাস্ট দেখাচ্ছি, দেখো ওয়াটার বেলুনটা কি সুন্দর করে করেছে, পুরো জিনিসটা ডেকোরেশনটা খুব সুন্দর। কলকাতা কিন্তু অন্যতম বড় শপিং মল হলো কিন্তু সাউথ সিটি। সবচেয়ে বড় শপিং মলই বলা যায়। মানি স্কোয়ার কোয়েস্ট মলের থেকেও হয়তো সাউথ সিটিটা বড়, আমি ঠিক জানি না। তবে সম্ভবত শুনেছিলাম যে সাউথ সিটি সবচেয়ে বড়। কোয়েস্ট মলও অনেকটা বড়। তো যাই হোক, এখানে একটুখানি চলে এলাম। এখানকার সুন্দর ডেকোরেশন দেখে সোনামা তো খুব এনজয় করেছে, আমরাও। সত্যি কথা বলছি, বাচ্চাদের সাথে সাথে আমরাও হারিয়ে গেছিলাম। আর ওদের রুফটপটা দেখো, ওদের রুফটপটাও ভীষণ সুন্দরই। দেখো ওপর থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, যদিও সামনেটা গেলে একটু ভয় করছে, বাট আদারওয়াইজ জায়গাটা খুব সুন্দর। তোমরা হয়তো অনেকেই জানো যারা সাউথ সিটি যাও, যে জায়গাটা কীরকম না কীরকম। যদিও শপিং মল, বাট ঘোরার কি আছে এরকম ব্যাপার নয়, আনন্দ সব জায়গাতেই করা যায়। মেন অ্যাট্রাকশানটা তো তখনই যখন নিচে যাবে। এইখানে এটা দেখলে না খুব কষ্ট হয়, যেন মনে হয় টাকা খেলাম। যাই হোক, কী আর করা যাবে। বিলটা একটু দেখে নাও, কত টাকা শুধু ট্যাক্স নিল। এসছিলাম কেএফসিতে বিগ ব্যাকেটটা নিলাম। ওটাই সবাই মিলে যেহেতু আছি, ওটা নিলেই সবচেয়ে সুবিধা হবে। তো এখানে দেখো ম্যাডামকে দেখে নাও, বলে তুই সবসময় আমার মুখ থেকে ক্যামেরা ধরিস। তারপরে ও নিয়ে চলে এলো ওয়াও চাওনা থেকে একটা সুন্দর সিজলার। এরকম ধোঁয়াটা সিজলার খেতে কার ভাল লাগে, আমার তো দারুণ লাগে। আর যখন যেখানে শীতকাল তখন তো আরোই বেশি ভালো। সিজলার খেয়ে নিলাম। এই দেখো, এই হচ্ছে সেই মেন অ্যাট্রাকশান। ভিড়টা দেখেছো? এইটার জন্যই কিন্তু গোটা সাউথ সিটিতে এত ভিড় হচ্ছে। আমি সোনামাকে বললাম ওখানে খুব সেভ আছো, দাঁড়িয়ে থাকো, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের লাইনেও ঢুকে গেছে। এখানে চলছিল একটা লিটল শপ থেকে প্রোগ্রাম, সেখানেও বাচ্চাদেরকে ওখানে ঢুকিয়েছিলাম, ওদেরকে ছোটো ছোটো গিফট দেওয়া হচ্ছিল। আর এর ভেতরে পুরো ডান্স প্রোগ্রামটা হচ্ছিলো। এই দেখো ড্রাগন, কি প্রিটি পুরো ব্যাপারটা। সত্যি কথা বলছি, মেয়েকে কি বলবো, আমারই তো 20টা বছর কমে গেছিলো। আমি তো ওখানে গিয়ে প্রচণ্ড এনজয় করছিলাম, লাফালাফি। আর স্নোটা দেখেছো কি লিটল প্রিটি, দারুণ দারুণ লেগেছে। এই যে ওখানে সব ডান্স পারফর্ম হচ্ছিলো, বিভিন্ন রকম ক্যারেক্টার ছিল। ম্যাডাম ছিলেন এখানে, স্নোম্যানের এই যে ডিয়ার ছিল, হাই হ্যালো। এই দেখো কি প্রিটি, কি যে ভাল লেগেছে আমার নিজেরও। আর এই যে সোনামা কেমন এনজয় করেছো বলো? খুব। কার সাথে নাচছো এটা তুমি? সান্টা ক্লজ। খালি Santa Claus is coming to town. স্যান্টা ক্লজ ইজ কামিং টু টাউন। ইয়েস, স্যান্টা ক্লজটা খালি রেডের জায়গায় একটু পিঙ্ক হয়ে গেছে, কারণ এটা লেটেস্ট স্যান্টা ক্লজ। তো যাই হোক, ও খুব এনজয় করেছে, বারবার স্যান্টা ক্লজকে জড়িয়ে ধরতে যাচ্ছিলো। আর ও তো দেখতে পাচ্ছে না ভেতর থেকে, একটুখানি সোনামার সাথে ধাক্কাধাক্কি হয়ে গেল। কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রচুর সিকিউরিটি ছিল। অনেক সিকিউরিটি ছিল, যার জন্য বাচ্চাদের কোনো রিস্কের ব্যাপারটা ছিল না আর কি। প্রচণ্ড এনজয় করেছে, আমি তো ভীষণ এনজয় করেছি। সোনামা ভেতরে কেমন লেগেছে? খুব। এই যে দিস ইজ গিফট ফ্রম স্যান্টা। তারপরে দুজনের একটু ফটো সেশন হলো, একটুখানি হই হুল্লোড় হলো। আর এই দেখেছো কায়দা করে করে কত ছবি তুলতে শিখেছে। আর এটা হচ্ছে আমার দুষ্টু পুচকু সন্টু এলু। হ্যাঁ, যাই হোক, একটু ওর সাথেও ফটো সেশন হয়ে গেল। এই যে এখানে একটুখানি ছবি তোলা হয়ে গেল স্যান্টার সাথে, আমিও একটু টুকুস টুকুস করে ছবি তুলে নিলাম। ঠিক আছে, বয়স বাড়ুক, সব কিছু থেমে না গেলেই হলো। বাইরে থেকেও সন্ধ্যেবেলা কি ভালো লাগছিলো দেখো দেখতে। রাস্তায় এত আলো, আমার তো ভীষণ ভাল লাগছিলো। আমার সবসময়তেই আলো ভীষণ ভাল লাগে। আর যেখানে তো এরকম স্যান্টার প্রোগ্রাম, মানে ক্রিসমাস বা দুর্গাপুজো, সেখানে তো আরোই বেশি ভাল লেগেছে। তুমি কেমন এনজয় করেছো কালকে গিয়ে? খুব এনজয় করেছি। সব থেকে মজা কি লেগেছে? আমার সব থেকে মজা লেগেছে স্যান্টাগুলো কি সুন্দর নাচছিল, বড্ড কিউট। তো দেখে না, বাইরেটাও এত সুন্দর সাজিয়েছিল। যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে এলাম হচ্ছে একটু গড়িয়াহাটে নেমেছিলাম যে কাজে, যদিও সেই কাজটা হয়নি। যাই হোক, কিন্তু তাও একটু সন্ধ্যেবেলা গড়িয়াহাট মার্কেটটাও এক চক্কর ঘুরে নিলাম। ঘুরে নিয়ে ওখান থেকে সোজা অটো ধরে কালীঘাট, এবং কালীঘাট থেকে সোজা মেট্রো ধরে বাড়িতে এসে দেখো এখানে সোনামা আগে দেখে নিচ্ছে ডেকোরেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা। এখানে তো ক্রিসমাস ডেকোরেশন কবেই করে ফেলেছে, 1 সপ্তাহ আগে।
করে রেখে দিয়েছে। আর আমি দেখো কি টায়ার্ড, বিশ্বাস করো আজকে আমার শরীরটা একদম দিচ্ছিল না, ফুল ল্যাক অফ এনার্জি নিয়ে গেছিলাম। তো রাত্রে আর কিচ্ছু রান্না করিনি, এসে আমি তো কিছু খাইনি, সোনামা শুধু একটু দুধ মুসলি খেলো। আমার আর কিছু খাওয়ার জায়গাও ছিল না, ইচ্ছেও ছিল না। আর এখানে এটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ব্লগ, সেটা হচ্ছে এই যে সোনামা এত কিছু লিস্ট ডাউন করে দিয়েছে। ও কালকে সকালবেলা স্যান্টা ওকে কী কী দেবে, মানে 24 নাইটে স্যান্টা এসে ওকে কী কী দেবে তার গোটা লিস্ট ডাউনটা দেখে নাও। এই আইফোন কিনতে গিয়ে তো স্যান্টা যে কোথায় কী হবে স্যান্টার ভগবান জানে, আমার তো মনে হচ্ছে পুরো হার্ট অ্যাটাক না করে যায়। দেখে নাও নিউ কম্প্রিহেনশন বুক থেকে কত কিছু। তো যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই কাটলো আনন্দ মজা করে। উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, সব কিছুই হয়েছে। তোমাদের কেমন কাটছে ভ্যাকেশন, তোমরা কেমন করে ক্রিসমাস কাটাচ্ছ, প্লিজ প্লিজ একটুখানি জানিও। আর সবচেয়ে মানে আনন্দের জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখে নাও আরও একটা, সেটা হচ্ছে এইটা কিন্তু সোনামা হ্যান্ডমেড বানিয়েছে। এই ক্রাফটটা কিন্তু নিজের বানানো ক্রিসমাস ক্রাফট। তো চলো সবাইকে আজকে ব্লগটা এইভাবে শেষ করি, সবাইকে জানাই মেরি ক্রিসমাস টু অল। মেরি ক্রিসমাস টু অল ইন অ্যাডভান্স। সবাই